রাধে রাধে। আজকে ছিল আমাদের এখানে রাজ্যসভার ভোট। তাই তাড়াতাড়ি ভোট দিতে যেতে হবে বলে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিতে হবে। কি কি রান্না করলাম সেই ভিডিওই আমি সকলের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু মুগ ডাল ভালোভাবে ধুয়ে একটু নুন ও জল দিয়ে গ্যাস ওভেনের একদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। আরেকদিকে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক, কুমড়ো, পটল এবং আলু বাটির মধ্যে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে তার মধ্যে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নামিয়ে রাখলাম। এদিকে দেখলাম ডালটা হয়ে গেছে। ডালের মধ্যে আমি কড়াইতে কিছুটা গরম জল করে মিশিয়ে দিয়েছি ডালের কাঁটা দিয়ে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো সামান্য চিনি ও নুন হলুদও মিশিয়ে রেখেছি এবং কড়াইতে তেল গরম করে তেলে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে আমগুলো ভাজা হয়ে গেলে ডালেতে মিশিয়ে দিলাম। ডাল আমার রেডি হয়ে গেছে। কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আমি এখন কিছুটা পটল ভেজে নেব। পটলগুলোকে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ এবং সামান্য চিনি দিয়ে মেখে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি দেখলাম পটলগুলো থেকে কিছুটা জল বেরিয়ে গেছে, যেহেতু আগে থেকে এগুলো মাখা ছিল নুন হলুদ চিনি দিয়ে। জলটা ছেঁকে ফেলে দিয়ে কিছুটা বেসন গুঁড়ো দিয়ে পটলগুলো আরেকটু মেখে নিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে পটল ভাজা তুলে রাখলাম। এদিকে দেখলাম ডালটা ফুটে গেছে। ডাল নামিয়ে দিয়ে আমি গ্যাসের ওই পাশটায় অন্ন বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং আদা সম্বার দিয়ে আমি সেদ্ধ করে রাখা পুঁইশাকটা ঢেলে দিলাম। পুঁইশাকটা রান্না করে নেব। যেহেতু পুঁইশাকে সমস্ত কিছুই আগে থেকে দেয়া ছিল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো চিনি সবকিছু আগে থেকে দেওয়া ছিল, তাই এখন শুধুমাত্র পুঁইশাকটা ঢেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হাফ ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে পুঁইশাকটাকে রেডি করে নিলাম। পুঁইশাক রান্না হয়ে গেছে। এবার কিছুটা ঢ্যাঁড়সের চচ্চড়ি করে নেব। এই জন্য কড়াই ভালোভাবে ধুয়ে কড়াই গরম করে তেল ঢেলে দিয়ে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে জল ঝরিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ নুন হলুদ ছাড়াই ভেজে নিলাম। এরপর এর মধ্যে একে একে নুন, হলুদ, চিনি, সামান্য আগে থেকে বেটে রাখা সর্ষে সমস্ত কিছু দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা। সব দিয়ে হালকা জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ঢ্যাঁড়সগুলোকে রান্না করে নিলাম। এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা খুবই সুস্বাদু হয় খেতে। আমার বাড়ির সকলেই খুবই পছন্দ করে এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা খেতে এবং ভালো হয়েছিল খেতে, কারণ আমি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা রেডি করছি। ঢ্যাঁড়স ভালোভাবে রান্না হয়ে গেল। সামান্য জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করেছিলাম অনেকক্ষণ ধরে। ঢ্যাঁড়সটা নামিয়ে নিয়ে আমি কিছুটা আলু পটল বড়া দিয়ে তরকারি তৈরি করব। আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু আলু পটলকে আমি কড়াইতে তেল বসিয়ে ভেজে তুলে রেখে মশলা কষিয়ে সেই মশলার মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে অনেকক্ষণ ধরে এটাও জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর গরম জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু, পটল এবং বড়া দিয়ে তৈরি সুস্বাদু তরকারি। আজকে ছিল এটাই আমাদের ভগবানকে সেবা দেওয়ার জন্য রেসিপি।